অনির্বাণ, আমার দাদা ভাই এতদিন যে ডক্টরের কাছে রেগুলার চেকআপে ছিলেন, সেই ডক্টর দাদা ভাইকে আরেকজন ডক্টরের কাছে রেফার করেছিলেন, ডক্টর তৌসিফ হক। উনি কানাডায় থাকেন, অনেক বড় ডক্টর। এবার কি ও বলবে যে এই অপারেশনে ওর আপত্তি আছে? রাই কি জেনে গেছে তৌসিফ আমার বন্ধু? উনি দাদা ভাইকে দেখে বলেছেন একটা সার্জারি করাতে হবে দাদা ভাইয়ের, আর উনি এটাও বলেছেন যে সেই সার্জারির পর দাদা ভাই একেবারে সুস্থও হয়ে যেতে পারে। বাহ বাহ, ভেরি গুড, তো খুব ভালো কথা। কবে সার্জারি? কালকে দাদা ভাইকে অ্যাডমিট করা হবে, 2-3 দিনের মধ্যে সার্জারি হবে, ও হেলথ কন্ডিশন দেখে। এত বড় একজন ডাক্তার যখন এই ধরনের কথা বলেছেন, তাহলে তো ভালো কিছু রেজাল্ট এক্সপেক্ট করা যেতেই পারে। অনির্বাণ, যদিও ওরা বলেছে আমাদের কোনো খরচের ব্যাপার নেই এই অপারেশনে, কী সব হসপিটাল ফান্ডের ব্যাপার স্যাপার আছে, কিন্তু তবুও তুমি তো জানোই এই রকম কেসে শুধুমাত্র ওই সার্জারিটা ছাড়াও অন্যান্য বিষয়ে খরচ থেকেই থাকে। আর কিছুদিন আগে আমার এত বড় একটা অপারেশন হয়েছে, বাড়িতে যা জমানো টাকা ছিল সবটাই চলে গেছে, তার ম্যাক্সিমামটাই বৌমনি দিয়েছিল আমাদের। এখন হাত একেবারে খালি। আর আমিও এত অল্প দিন অফিসে চাকরি করছি যে অফিস থেকে যে একটা লোন নেব তারও কোনো উপায় নেই, সেটা প্রায় অসম্ভব। আর আমি তো খুব তাড়াতাড়ি জানতে পেরেছি বিষয়টা, হাতে সময়ও নেই। এখন লোন অ্যাপ্লাই করলে কালকের মধ্যে পাবও না। দাদা ভাইও খুব আপসেট হয়ে পড়ছে হাতে টাকা পয়সা নেই বলে। রাই, তুমি একটা কথা খুব ভালো করেই জানো, তুমি আমায় যা বলবে আমি তোমার জন্য সব করতে পারি। তুমি যার কথা বলছো, তোমার দাদা বিক্রম আমার খুব কাছের মানুষ। ইনফ্যাক্ট উই আর আই রিয়েলি লাইক হিম। এই সার্জারির জন্য কত টাকা পয়সা প্রয়োজন তুমি আমায় নির্দ্বিধায় বলো, সংকোচ করো না প্লিজ, আমি ব্যবস্থা করার চেষ্টা করব। তোমার থেকে আমি টাকার সাহায্য চাইতে আসিনি অনির্বাণ, তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? অনির্বাণ, আমার বিয়ের সময় আমার গায়ে যে গয়নাগুলো ছিল সেগুলো ম্যাক্সিমামটাই বৌমনির দেওয়া। আসলে আমার এই অবস্থায় খুব খারাপ লাগছে তোমাকে বলতে, আমি তাও বলছি, তার বেশিরভাগটাই মানে সবটাই তোমার বাড়িতে রয়েছে। বৌমনির গয়নাগুলো অ্যাটলিস্ট যদি আমি একটু তোমার বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম তাহলে খুব উপকার হতো। হাতে টাকা পয়সা নেই, ওই গয়নাগুলো বেচে কিংবা বন্ধক দিয়ে কিছু টাকা পয়সাও জোগাড় করা যেত। অ্যাটলিস্ট আমি যদি ওই গয়নাগুলো বৌমনির হাতে তুলে দিই কিংবা নিজের কাছেও রাখি তাহলে ওরাও একটু টেনশন মুক্ত হবে। সারাক্ষণ ধরে টেনশন করছে। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত কিন্তু কেন করছো রে? ওখানে যা যা আছে, যা গয়নাগাটি আছে, ওগুলো সব তোমার, সব তোমার। তোমার যা লাগে তুমি সব ওখান থেকে নিয়ে নাও। আমার তাতে কোনো আপত্তি নেই, ওটা তোমার অধিকার। থ্যাংক ইউ অনির্বাণ। থ্যাংক ইউ বলে আমাকে ছোট করো না রাই, প্লিজ। তুমি কি এখন আমার সাথে গিয়ে ওই গয়নাগুলো নিয়ে আসতে চাও? তুমি কাল নিয়ে পাঠিয়ে দিলে ভালো হতো। না রাই, ওগুলো তোমাকে নিজে গিয়ে নিয়ে আসতে হবে। দেখো রাই, আমি জানি না কোথায় কোন গয়না আছে, কোন গয়নাগুলো তোমার, আমার কোনো আইডিয়া নেই। দেখো, আমি জানতে চাইও না, আই এম লিস্ট বদার। তুমি যদি চাও এখন আমার সাথে গিয়ে গয়নাগুলো নিয়ে আসতে পারো, বা তুমি কাল সকালেও আসতে পারো, আমার কোনো আপত্তি নেই। ইনফ্যাক্ট তুমি যদি চাও তুমি নিজের সাথে কাউকে নিয়েও আসতে পারো কাল, আমার তাতে কোনো আপত্তি নেই রাই। অনেস্টলি আমি ওই আলমারি লকারে হাত দিইনি, আমি খুলিনি ওটা, আর কোনোদিন হাত দেবও না। বেশ, তাহলে আজই চলো। আজকেই যদি ওই গয়নাগুলো নিয়ে বৌমনির হাতে দিতে পারি তাহলে অন্তত দাদা ভাই মনে কিছুটা জোর পাবে। তুমি বাড়িতে আসবে সত্যি? দাদা ভাইয়ের জন্য যে আমাকে এটা করতেই হবে অনির্বাণ। এনে ধর। আচ্ছা মা,
আমাকে একটু খুলে বলবে যে এই বাড়িতে কি হয়েছে? আমি এখানে আসার পর থেকে সমানে দেখছি বৌমনি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন কথা বলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তুমি তুমি আমাকে পরিষ্কার করে বলো তো কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা ঠিক নয়। আর খাবি না। আসলে কি যে হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না রে ঠিক। সূর্য, তুমি যদি আমার কথাগুলোর মানে সত্যি জানতে চাও তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে না নিজের ঘরে গিয়ে দেখো। নিজের ঘরে গিয়ে নিজে চোখে দেখো যে নাটকটা কি চলছে। তবে হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলতে পারি, তুমি গিয়ে যেটা দেখবে তাতে তোমার চোখ কিন্তু কপালে উঠে যাবে। আরে বাবা, আমি তো সেটাই বুঝতে পারছি না, চোখ কেন কপালে উঠবে? কি এমন চলছে? তুমি এত গোল গোল করে কথা বলছো কেন? পরিষ্কার করে কথা বলতে পারো না? আমার ঘরে এই মুহূর্তে নীলু রয়েছে, তার মানে নীলু কিছু করেছে? একদমই তাই। ওই মেয়েটি এই বাড়িতে থাকবে আর কোনো কিছু করবে না, সেটা তো অসম্ভব ব্যাপার। সূর্য, তুমি সবটা জেনে বুঝে আবার এই বাড়িতে ওই অশান্তিকে টেনে এনে ঢোকালে। এখন তো আমরা বাড়ির প্রত্যেকটা লোক সবসময় তথস্থ হয়ে থাকি ভয়ে, এই না কিছু হয়ে যায়, এই না কিছু ঘটে, উঠতে বসতে টেনশন। সত্যি সূর্য, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি একটা বিয়ে করেছিলে বটে ভাই। তোমার যে আমাদের বাড়ি শুদ্ধ লোকের উপর কি এমন রাগ ছিল যে ওই রকম একটা মেয়েকে বিয়ে করে এ বাড়িতে বউ করে এনে প্রত্যেকটা মুহূর্তে আমাদের উপর তুমি রিভেঞ্জ নিচ্ছ। বৌমনি, একই কথা কেন বলো বলো তো? হ্যাঁ, নীলু নিজেও জানে যে আমি ওকে স্বেচ্ছায় বিয়েটা করিনি, তারপরেও একই কথা বলে তুমি কেন আবার বিরক্তি বাড়াও? ডোরা, ডোরা তুমি এবার থামবে। নীলুকে সৌর্য নিয়ে এসেছে, সেটা ওদের পার্সোনাল ব্যাপার। তুমি তুমি বারবার এই কথাগুলো বলা এবার বন্ধ করো। বলতে বাধ্য হচ্ছি মা, ইয়েস, বলতে বাধ্য হচ্ছি, কারণ নীলুর এই বাড়িতে থাকাটা এখন আর সৌর্য শুধুমাত্র ব্যক্তিগত ব্যাপারে আটকে নেই। কি বলুন তো মা, যখন একটা ক্রিমিনালকে কেউ বাড়িতে এনে পোষে না, তখন সেটা মানে সেই বিষয়টা বাড়ির প্রত্যেকটা লোকের কাছে যথেষ্ট ভয়ের হয়ে ওঠে। তখন কিন্তু সেটা আর কারোর ব্যক্তিগত ব্যাপারে আবদ্ধ থাকে না ভাই। কে জানে বাবা, এই ক্রিমিনালের এই বাড়ির নেক্সট টার্গেট কে? আর সত্যি কথা কি বলুন তো, কুকুরের লেজ সোজা হয়ে গেলেও তার চরিত্র কোনোদিনও যে বদলায় না, এই বিষয়টাতে আমার আর কোনো সংশয় নেই। ডোরা, এবার তোমার লেকচার দেওয়াটা বন্ধ করো। যে তখন থেকে কথার পর কথা বলে না, তুমি আমার মাথাটা জাস্ট খারাপ করে দিচ্ছ। এমনিতেই আমার মেয়ে, আমার টিয়াকে নিয়ে চিন্তায় রাতে ঘুম হচ্ছে না, তার মধ্যে তুমি আর টিকলু সমানে কথার বান আমাকে বিধিয়েই চলেছ। আমি পারছি না। মা তুমি শান্ত হও। তুমি জানোই তো বৌমনির কথা বলার ধরনটাই এরকম, নতুন তো কিছু নয়। তাও তাকে কেন এত গুরুত্ব দাও? তুমি আমাকে বলো যে আজ কি হয়েছে, নীলু কি করেছে? নীলু কিছু করেনি, কিন্তু কি জানিস তো বাবা, আমরা তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে না ভয় করে, বুঝলি তো। নীলু যেটা করছে তার পিছনে ওর কি উদ্দেশ্য আছে সেটাই আমরা ঠিক আজ করতে পারছি না। আজ করাটা খুব একটা কঠিন কাজ নয় মা, আপনি ভাবতে চাইছেন না তাই বুঝতে পারছেন না। শোনো সৌর্য, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, নীলু কিন্তু এই বাড়িতে ওর নেক্সট টার্গেট পেয়ে গেছে। সেটা আর কেউ নয়, নীলুর নেক্সট টার্গেট হলো তোমাদের সবার প্রিয় আদরের ছোট বোন টিয়া। টিয়া? মানেটা কি? কি করেছে ও টিয়ার সঙ্গে? মা মা নীলু কি করেছে টিয়ার সঙ্গে? না ও হ্যাঁ 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 আগের দিন তো ও আমার থেকে টিয়ার ব্যাপারে বেশ কিছু কথা জানতে চাইছিল। আমার সেই মুহূর্তে কেন মনে হয়নি? আমার মনে হয় কোনোভাবে ও টিয়ার পাস্টটা জেনে আবার ওকে বিরক্ত করছে। সেরকমই করছে না মা? হ্যাঁ, না 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 না, সেরকম কিছু হয়নি। আর তো শ্বশুরবাড়ির সবাই তো টিয়ার পাস জানে, ও আবার নতুন করে নীলু কি করবে বলতো? টিয়ার কিছু হয়নি। তাহলে বৌমনি তোমরা এত চিন্তা করছো কি নিয়ে? আসলে নীলু আর টিয়া বেরিয়েছিল, ওরা কফি টফি খেয়েছে, তারপরে শপিং টপিং করেছে।
এই আর কি। টিয়া টিয়া নীলুর সঙ্গে বেরিয়েছিল? টিয়া স্বেচ্ছায় বেরিয়েছিল না নীলু জোর করে ওকে নিয়ে গিয়েছিল? না সেরকম কিছু না, আসলে নীলু আমাদের সবাইকেই বলেছিল বেরোনোর জন্য, আমরা কেউ রাজি হইনি। ইনফ্যাক্ট টিয়াও রাজি হয়নি প্রথমে, তারপর কি মনে হলো বললো ও যাবে। ওরা ফিরে এসেছে খানিকক্ষণ আগে। টিয়াকে এতদিন এতবার করে আমরা বলেছি বেরোনোর জন্য, ও তো কোনোদিন বেরোতে চায়নি, তাহলে আজ নীলুর কথায় ও রাজি হয়ে গেল? এক্স্যাক্টলি, এইখানেই আমার সন্দেহ। তাহলে তুমি বুঝতে পারছো তো সূর্য, নীলু তোমার বোনকে কোনো না কোনোভাবে নিজের বশে করতে চাইছে। আমার তো মনে হচ্ছে নীলু মনে হয় আজকাল ওই কি যেন বলে, হ্যাঁ এই ব্ল্যাক ম্যাজিক শিখছে, নিশ্চয়ই শিখছে। না হলে ঠিক কায়দা করে তোমাকে বশে এনে তোমার বউয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আবার ঢুকলো। তোমার সাথে এক বিছানাও শেয়ার করছে সূর্য। এখন এখন টিয়াকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর মা, আপনিও তো নীলুর কথায় রাজি হয়ে টিয়াকে ওর সঙ্গে ছেড়ে দিলেন, বাইরে পাঠিয়ে দিলেন। বুঝতে পারছেন তো তাহলে ও কিন্তু একে একে প্রত্যেককে নিজের বশে করতে চাইছে। এখন ঠিক সুবিধের মনে হচ্ছে না মা আমার। ওরা আচ্ছা, নীলু তো ওকে নিয়ে যাবে বলেনি, ওই বড় নীলুর সাথে যেতে চেয়েছে। আচ্ছা আমি বলছি যে ওরা গেছিল কোথায়? টিয়া ঠিক আছে তো? হ্যাঁ, নীলুর সঙ্গে ওর কোনো অশান্তি হয়নি তো? আমি তোকে বললাম তো, ওরা বেরিয়েছিল, ওই কফি টফি খেয়েছে, শপিং টপিং করেছে। আর টিয়াকে দেখে বেশ খুশি মনে হলো, বুঝলি। তুই না কোনো টেনশন করিস না বাবা, ওরা অনেকক্ষণ আগে ফিরে এসেছে, বললাম তো তোকে। যা বাবা, মানে তাহলে তুমি বৌমুনি এতক্ষণ ধরে আমাকে আটকে রেখে এত কথা বললে কেন? বা তুমি এত টেনশন করছো কেন? যেখানে দেখছো যে কিছুই হয়নি, তাহলে এত কিসের হয়েছে, এত কিসের সিন ক্রিয়েট করা, এত কথা কেন? ওরা দুজন বেরিয়েছিল, ফিরে এসেছে, টিয়াও ঠিক আছে বলছো। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই নয় কি? সব ফ্যামিলিতেই তো ননদ বৌদি এরা একসাথে ঘুরতে বেরোয়। আর সব ফ্যামিলিতে নীলুর মতো ক্রিমিনালকে নিয়ে কেউ সংসার করে না সূর্য, তাই এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখো সূর্য, আজকে হয়তো তোমার আমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে আমি ইস্যু ক্রিয়েট করছি, তোমার খারাপ লাগছে, আজকে বুঝছো না, কিন্তু বুঝবে, একদিন ঠিক বুঝবে। তোমার গুণধরী বউ নীলু কেন টিয়ার সঙ্গে ভাব জমাচ্ছে সেটা ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এখনো সময় আছে সূর্য। তাছাড়া নীলু যখন কোনো প্ল্যান করে না, সেই প্ল্যানটা সর্বনাশা হয়। এই ব্যাপারে নিশ্চয়ই তোমার অজানা নয়। আচ্ছা ডোরা, এটাও তো হতে পারে যে নীলু আর টিয়া এমনিই বেরিয়েছিল, আর ওরা যাবার পর থেকে তুমি বারবার আমার কানের সামনে একই কথা বলে চলেছিলে যে আমিও দিশাহারা হয়ে পড়েছি। আর ছেলেটা ফিরতে না ফিরতেই এই সূর্য শোন না বলছি, আমি না একটু বেশি টেনশন করে ফেলেছিলাম, আর তুই ফিরতে না ফিরতে এই সব কথা তোকে বলে ফেললাম। তুই যা বাবা, ফ্রেশ হয়ে নে, যা প্লিজ মা, প্লিজ, অনেক হয়েছে। এই সব সময় সব বিষয়কে না এত সহজ সরল ভাবে ভাবাটা আপনি বন্ধ করুন। যেই সূর্য বাড়ি এসে বললো, অমনি আপনার মন থেকে সমস্ত দুশ্চিন্তা হাওয়া হয়ে গেল, সরে গেল। নাকি সূর্যর সামনে দাঁড়িয়ে তার বউয়ের নামে নিন্দে করতে আপনি ভয় পাচ্ছেন মা? দেখুন, আপনিও যে মনে মনে স্বস্তিতে নেই সেটা তো আমি খুব ভালো মতো জানি। তাছাড়া আর একটা কথা শুনে রাখুন, আজ সকালে আমি দেখেছি যে নীলু টিয়ার ঘর থেকে বেরোচ্ছে। তখন আমি টিয়াকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে নীলু কি করতে তোমার ঘরে এসেছিল। যথারীতি টিয়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আমাকে দু চারটে কথা শোনালো। কিন্তু আমি আপনাকে বলছি মা, নীলু কিন্তু টিয়াকে নিয়ে কোনো একটা প্ল্যান করছে। নাহলে আপনি ভাবুন না, আপনি যখন টিয়ার বিয়ে নিয়ে এ বাড়িতে কথা বলছেন, এই বাড়িতে একটা অশান্তি চলছে, ঠিক তখনই টিয়াকে নিয়ে নীলুর সিনেমায় যেতে হলো। ওর মতলবটা ঠিক কি মা? কই এতদিন তো নীলু টিয়ার ধারে কাছেও ঘেঁষেনি। আমি বলি কি ডোরা, তুমি না এত
এতটা ভেবো না, এই ক্রমাগত নেগেটিভ ভাবনাটা এবার বন্ধ করো। হ্যাঁ, তুমি আমরা সকলে জানি তুমি নীলুকে নিয়ে বিরক্ত। দয়া করে তোমার এই ভাবনাটা তুমি তোমার নিজের মধ্যেই রাখো, আমাদের মধ্যে আসতে দিও না, কেমন? আমি নীলুকে নিয়ে এখন ভাবতেই চাই না। আমি শুধুমাত্র আমার মেয়েকে নিয়ে ভাবতে চাই, আমার টিয়াকে নিয়ে। সে নিজেই জানে না সে কি করছে, সে তার জীবনটা নিয়ে কি করছে, সে কি করবে, সে কিচ্ছু জানে না। আমি শুধু আমার মেয়েকে সামলাতে চাই, ব্যাস। মা দেখুন, আমি বুঝতে পারছি, আপনি শান্ত হন মা। এই ভাবনাটা কিন্তু আমাদের সবার, আপনার দুই ছেলে, আমার, ইভেন বাড়ির প্রত্যেকের, তাই না বলুন? সত্যি কথা বলতে কি, নীলুর এখন এই চালগুলো দেখে না আমার একটু ভয় লাগছে। আমি এইভাবে ওর সঙ্গে চলে আসতে রাজি হলাম কেন? আমি কি মনে মনে ও বাড়িতে যেতে চাইছি? বললেই তো হতো, গয়নাগুলো পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। কিন্তু ওকে কি আমাদের বাড়িতে আসতে বলা ঠিক হতো? আবার নতুন করে যদি ও কিছু ভেবে নেয়, বাড়িতে মা বউনি ওরাও হয়তো ভাবতো আমি অনির্বাণকে ফিরে পেতে চাইছি। না না, ওকে বাড়িতে ডাকার মতো ভুল আমি আর করব না। তাহলে কি আমার উচিত ছিল কাউকে সঙ্গে নিয়ে এসে গয়নাগুলো পরে নিয়ে যাওয়া? অনির্বাণ তো বলেও ছিল সেটা করতে, কিন্তু কালই যে দাদাভাইকে অ্যাডমিট করবে, কে আসতো আমার সঙ্গে? স্রোত শুনলে খুব রাগ করবে। রাই, এমন যদি কিছু করা যেত, যা হোক কিছু, যাতে তোমাকে আমি ধরে রাখতাম বরাবরের মতো, আমার কাছে তুমি থাকতে। রাই, আমি যে আর পারছি না তোমাকে ছাড়া থাকতে, তোমাকে ছাড়া বাঁচতে। তুমি কেমন করে পারছো রাই? কেমন করে এমন শান্ত হয়ে জীবনটা কাটাচ্ছ? রাই, আমরা কি আরেকবার চেষ্টা করতে পারি না? আমরা? এই আমরার মধ্যে কি আমিও পড়ি অনির্বাণ? সরি, যদি পড়ে থাকি তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তুমি ঠিক আমার কাছ থেকে কিরকম চেষ্টা এক্সপেক্ট করছো। আর যদি তুমি এরকম কিছু আশা করেও থাকো তাহলে আমি সত্যি বলছি আই এম রিয়েলি সরি, কারণ আমার তরফ থেকে আর কিচ্ছু চেষ্টা করার মতো নেই। কে জানে সেদিন যা যা বলেছিলাম সব কি সত্যি? কেন তবে আজকে বুকের ভেতরটা এমন উথাল পাথাল করছে? তোমার প্রতি আমার দুর্বল হওয়ার তো কোনো কারণ নেই। তোমার সন্দেহে ভরা মন যা আমার জীবনটা তছনছ করে দিল, তবু তোমার রায় ডাকে, তোমার তাকানোয়, তোমার কথায় কেন ভুলে যাচ্ছি? অতীতে যা যা ঘটেছে তারপরে আর তোমাকে বিশ্বাস করা যায় না অনির্বাণ। আজকে কিন্তু নীলু খুব ভালো করে জানতো ও যদি ওখানে বসে ওর নিজের সিনেমা দেখতে যাওয়ার কথা বলে, তাহলে ওখানে উপস্থিত থাকা টিয়াও যেতে চাইবে। দেখুন, আমি যা বলার বলেছি, এবার আপনাদের ব্যাপার। টিয়া আর নীলুর মাখামাখিতে যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আর কি বলতে পারি বলুন? বৌমনি, দেখো আমি আবারও বলছি, টিয়া নীলুর সঙ্গে বেরিয়েছিল, ওরা ফিরে এসেছে, তো এখানে তুমি এত রিয়াক্ট করছো কেন? কারণ নীলুর বদ বুদ্ধিগুলো না সবার আগে আমি বুঝতে পারি সৌর্য, বিশ্বাস করো। এনিওয়ে দেখো, এই বিষয়টা নিয়ে আমি আর একটাও কথা বলতে চাই না। যা বলার এতক্ষণ ধরে বলেছি। আমি বুঝতে পারছি যে তোমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাও না, বিরক্ত হচ্ছ, তাই এটা নিয়ে না আর কথা না বাড়ানোই ভালো। তবে হ্যাঁ মা, আপনারা এই বাড়ির প্রত্যেকে আবার একটা নতুন কোনো বিপদে পড়তে চলেছেন, সেটা কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিয়ে গেলাম। ডোরার এই নীলুকে নিয়ে বিষ ওগ্রানো না আমার জাস্ট সহ্য হচ্ছে না। একেই নিজের মেয়েটাকে নিয়ে কি করব ভেবে উঠতে পারছি না, তার মধ্যে এই সমস্ত কথাবার্তা। এই শোন শোন সূর্য, আমি একটা কথা বলছি কি, তুই না নীলুর সাথে গিয়ে কথা বল। হ্যাঁ, তুই ওকে গিয়ে বল যে ওর টিয়ার সাথে কোনো রকম কথা বলার দরকারই নেই, ব্যাস। তাহলেই হলো, কোনো ঝামেলা আর থাকবে না।
আমার আমার যে কি অবস্থা হয়েছিল আমি তোকে বলে বোঝাতে পারবো না। ওরা যাবার পর থেকে ডোরা এমন ভাবে একই কথা আমার কানের কাছে বারবার বলতে থেকেছে না, আমি না কেমন ভয় দিশাহারা হয়ে গিয়েছিলাম রে। আমার কি মনে হচ্ছিল জানিস, আমার মনে হচ্ছিল ওই নীলু না টিয়াকে টেনে নিয়ে গেছে ওর কোনো ক্ষতি করবে বলে, বুঝলি? আর তুই অফিস থেকে ফিরতে আমি আমার মাথাটাই গেছে মনে হচ্ছে। মা দেখো, তুমি টিয়াকে নিয়ে একটু বেশি কনসার্ন হয়ে যাচ্ছ বলে মনে হচ্ছে না? তুমি হঠাৎ করেই একটু বেশি জোরাজোরি করছো ওর বিয়ে নিয়ে, তাতে কিন্তু হিতে বিপরীত হচ্ছে। মা তুমি তো ওকে একটা কথা বলেছো, এবার ওকে একটু সময় দাও, ওকে ভাবনা চিন্তা করার অ্যাটলিস্ট সময়টা দাও। সূর্য শোন, টিয়া না তোর সাথে ছাড়া আর কারোর কাছে ফ্রি নয়। তুই একটু ওকে বোঝা, বুঝলি তো? মানে আমি যা বলছি, তোদের বাবা যা বলছে, ওকে একটু বোঝা। ওর জীবন যেভাবে চলছে সেরকম ভাবে তো চলবে না চিরটা কাল। আজ আমি আছি, তোদের বাবা আছে, কিন্তু আমরা তো সারা জীবন থাকবো না, না? তখন ওর কি হবে? কে দেখবে ওকে বল? মা তোমাদের এইসব ভাবনার সময় এখনো আসেনি, তোমাদের না থাকার কথা এখানে আসছে কেন? আসছে কারণ সময়টা থেমে নেই, আর টিয়ার বয়সটাও থেমে নেই। যেদিন ভাবার সময় আসবে না, সেদিন অনেকটা দেরি হয়ে যাবে, বুঝলি? একেবারে জলে পড়ে যাবে মেয়েটা, তখন আর কিছুই করার থাকবে না। মা আমি থাকতে টিয়া জলে পড়ে যাবে? আমি কি নেই নাকি? মা ও যেখানেই থাক, ও আমার বোন। ওর বিয়ে হোক বা না হোক, ওকে আমি সারা জীবন আমার কাছে রেখে দেবো সেরকম হলে। সেটা বলা খুব সহজ। দেখ সূর্য, তুই নীলুর সঙ্গেই থাকিস কি ওকে ডিভোর্স করে অন্য কাউকে নিয়ে আসিস? সে কেন টিয়ার দায়িত্ব নেবে বলতো? আর তুই তো জানিস, ডোরা বা টিকলু কেউই ভালো করে টিয়ার সঙ্গে কথা পর্যন্ত বলে না, আর টিয়াও ওদের সঙ্গে যথেষ্ট মিসবিহেভ করে। সুতরাং যতই ডোরা দেখাক না কেন যে ও টিয়ার জন্য খুব চিন্তা করছে, আসলে মনে মনে চায় যে টিয়া আমাদের এই বাড়ি থেকে বিদায় হোক। তার মানে বৌমনি চাইলে তুমি টিয়াকে এ বাড়ি থেকে যেখানে সেখানে পাঠিয়ে দেবে? হোমা, তা কেন? আমরা ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আসলে কি জানিস সূর্য, একটা না ভালো সম্বন্ধে এসেছি, বুঝলি? ছেলেটা না বেশ ভালো। ছেলেটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। ছেলেটাও একটা লিভ ইন রিলেশনশিপে ছিল, সে সমস্ত কথা আমাদেরকে বলেছে, কিছু গোপন করেনি। আচ্ছা শোন না, ওই ছেলেটার সঙ্গে যদি কথাবার্তা বলে ওর ভালো লাগে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তবেই তো একটা ভালো ঘরে একটা ভালো ছেলের হাতে আমরা ওকে তুলে দিতে পারি। আমরা তো নিশ্চিন্ত হতে পারি, বল? শোন না সূর্য, তুই তোর বোনকে বোঝা। আমরা জোর করে ওর অনিচ্ছা সত্ত্বেও তো কিছু করবো না, তাই না? কিন্তু কথা তো বলতে হবে, বল? 10 জনের সঙ্গে কথা বলে হয়তো একজনকে ওর মনে ধরবে। ঠিক আছে, আমি দেখছি, আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি এত ভেবো না। কি ভাবছো? ভাবার কি বিষয়ের অভাব আছে? বুঝেছি, বিক্রমকে নিয়ে ভাবছো। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আমি এখন দাদা ভাইকে নিয়ে ভাবছিলাম না, নিজেকে নিয়ে ভাবছিলাম। একটা প্রশ্ন করার লোভ সামলাতে পারছি না। কি? সেই ভাবনায় আমি কোথাও আছি রাই? আমি কি আবার জায়গা করতে পেরেছি তোমার মনে? তোমার হাসিটাকেই আমি আমার জবাব বলে ধরে নিলাম। এইসব কথা থাক। তোমার অফিস কেমন চলছে? আই মিন, তোমার কাজ কেমন চলছে? ভালো, কাজ করতে বেশ ভালো লাগছে আমার। গুড, ভালো কথা। অনির্বাণ, তোমার সঙ্গে আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছি। কোন দিন? আমার অফিসের ফাংশনের দিন। আই এম রিয়েলি সরি। এতটা রুড হওয়া আমার উচিত হয়নি। আসলে আমি একটু নার্ভাস ছিলাম সেদিন। নো নো, ইটস ওকে রাই। তুমি যে কথাগুলো আমাকে শুনিয়েছিলে, যে কথাগুলো আমাকে বলেছিলে, ঠিক করেছো, একদম উচিত কথাই শুনিয়েছো। আমার তো সেটাই প্রাপ্য, আমার শোনা উচিত ছিল সেগুলো। তবে হ্যাঁ,
আমার এটা ধারণা ছিল না যে তুমি তোমার মনের কথাগুলো, নিজের বক্তব্যগুলো এত স্পষ্টভাবে বলতে পারো, এভাবে ভাবতে পারো তুমি। হয়তো সেই জন্যই আমি তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিজের অনুভূতিগুলো তোমার উপর চাপিয়ে দিতে চেয়েছিলাম। এখন আর এসব কথা তোলার কোনো দরকার নেই রাই। দেখো, ভুল তো আমিও করেছি, আর সেগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাই, বিদায় চুম্বন। আমাকে চিরকাল এভাবে বিশ্বাস করতে পারবে? পারবো। পৌঁছে গেছি রাই। ও, এই যে কেমন লাগছে বলো তো আমায়? সত্যি বলবো? ও মা, মিথ্যে বলার জন্য জিজ্ঞেস করেছি নাকি? এই কি? না, সত্যিটা বললে যদি রেগে যাও। আচ্ছা, এটা কি ধরনের কথা বলো তো? আমি তোমায় জিজ্ঞেস করছি কেমন লাগছে আর তুমি বলছো না, তার মানে আমাকে বিচ্ছিরি লাগছে, তাই আরে তো? না না, দারুণ লাগছে, হট লাগছে, হট। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না এই জামাটা তোমাকে এত ভালো মানাবে। চুপ, এইসব কথা তুমি বলো না। বাবা যদি দেখে এসব পড়েছি তাহলে কি ভাববে বলো তো? তখন দেখবে বাবা এমনিতেই আমার উপর রেগে আছে, তার মধ্যে এইসব। আমি জ্যাকেটটা তাড়াতাড়ি পরে নিয়েছি। আচ্ছা আচ্ছা, বেশ। আসলে আমি দেখতে চাইছিলাম তোমাকে জামাটা পরে কিরকম লাগে। ভালো লাগছে তো? নিজেরই ভালো লাগছে। দেখো, তুমি নিতেই তো চাইছিলে না। বাই দা ওয়ে, তোমার ফ্যাশন সেন্সটা কিন্তু বেশ ভালো। আমি না বুঝতেই পারি না, জানো তো, আমাকে কোন ড্রেসটা পরলে ভালো লাগবে বা কোনটা পরলে খারাপ লাগবে, বা তার সঙ্গে মানানসই কি জুয়েলারি, অ্যাক্সেসরিজ এসব কি থাকলে বেশ ভালো হয়, এসব কিছু আমার মাথাতেই আসে না। কিন্তু তুমি বেশ ভালো বলে দিতে পারো। ইস, আগে যদি তোমার চয়েস মতো কেনাকাটা করতাম। তা আগের কথা আগে হয়ে গেছে, এখন তো অন্তত আমার পছন্দ মতো একটু সাজো, দেখবে নিজেকে চিনতেই পারবে না। বুঝেছো ননদিনী? দূর, তুমি যে কি বলো না। আরে ছোড়দা, সূর্যের রিয়াকশনটা কি হবে কে জানে। এখন তো দেখছি বেশ হাসি মুখেই রয়েছে, পরে আমার ওপর ওকে খেপে যাবে। টিয়া বেরিয়ে গেলে ও কি আমার ওপর মেজাজ দেখাবে? ছোড়দা, এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় ভেতরে আয়, আয় 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 আয়, এদিকে আয়। ছোটদা, জানিস আজকে আমি আর নীলু বেরিয়েছিলাম, আমরা অনেক শপিং করেছি। এইদিকে আয়, এইদিকে আয়, এই দেখ আমরা কত শপিং করেছি। এই শোন না, বলছি আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে রে? বল না কেমন লাগছে? বিউটিফুল, একেবারে পরীর মতো। সত্যি বলছিস? দেখেছো, এখনো তুমি বিশ্বাস করবে না টিয়া যে তোমাকে খুব সুন্দর লাগছে? আচ্ছা, আমি তোকে কখনো মিথ্যে বলেছি কোনো বিষয়ে? আরে না, সেটা না। এই শোন না, এদিকে আয়। তুই জানিস আমাকে এই ড্রেসটাকে পছন্দ করে দিয়েছে নীলু। এই সরি, নীলু বৌদি। বৌদি বলতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি যদি নীলু বলতে কমফোর্টেবল হও তাহলে নীলুই সই, নীলুই ঠিক আছে। থ্যাংক ইউ। ছোড়দা, আজকে কিন্তু আমি একটা বিরাট অন্যায় করে ফেলেছি। তুই সেটা শুনে প্লিজ রেগে যাস না। অন্যায় কিরকম? আমার দিকে কি দেখছো? নিজের বোনকেই জিজ্ঞেস করো না। অ্যাকচুয়ালি তোর দেওয়া পকেট মানি একদিনেই শেষ করে ফেলেছি, আমি নীলু দুজনেই। তুই দেখতেই তো পাচ্ছিস, একেবারে শপিং এর পাহাড়। সে তো দেখতেই পাচ্ছি। তুই কি রাগ করেছিস? একদম না, যেটা করেছিস ঠিক করেছিস, বেশ করেছিস। আরে বাবা, পকেট মানির মজাটাই তো সেখানে, পকেট থেকে বেরিয়ে যাওয়া। আমি তোকে কালকে আবার পকেট মানি দেবো, আর তুই মনের আনন্দে এরকম আবার শপিং করবি। ডান? কিন্তু ছোড়দা, তুই আমার উপর একটু রাগ করলি না? আরে এতে রাগ করার কি আছে? আমি ভীষণ খুশি হয়েছি। টিয়া, সত্যি বলতে কি, তুই যে এই চার দেওয়ালের বাইরে নিজের ইচ্ছায় বেরোতে চাইলি, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি, বিশ্বাস কর।
ও হ্যাঁ, তোরা নাকি কফিও খেয়েছিস শুনলাম, এইটা আমি মিস করে গেলাম। পরের বার যদি কফি খাস তাহলে কিন্তু আমাকে ইনভাইট করতে হবে, ওকে? হ্যাঁ, তাহলে নীলু তুমি তো জিতে গেলে, আমি তো হেরেই গেলাম। তাই আমি ঘরে যাই। এই এক মিনিট এই হারা জেতার বিষয়টা কি? টিয়া বলেছিল এই যে এই এত খরচ করেছে ও, এইসব দেখলে তুমি খুব বিরক্ত হবে ওর ওপর, খুব রেগে যাবে ওর ওপর। কিন্তু আমি টিয়াকে বলেছিলাম উল্টোটা, বলেছিলাম এতে তোমার ছোটদার থেকে বেশি কেউ খুশি হবে না, তাই তো? আমি ওকে চিনি, তোমাকে আনন্দে দেখলে ও আনন্দ পাবে। আমি যে ঠিক বলেছি সেটা সূর্যের রিয়াকশনই বোঝা যাচ্ছে। এবার নিশানায় তীর লেগেছে। সূর্য, এটাই তুমি খুশি? বেশ, তবে এই না কুচু ইরিটেটিং মেয়েটাকে প্যাম্পার করেই আমি তোমার বিশ্বাস জিতবো। এই ছোটদা, এদিকে আয়, এদিকে আয়। আরে চল না, এদিকে আয়। বস 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 বস। এই দেখ, এগুলো সব আমার, সব আমার। জানিস নীলু নিজের জন্য কিছু কেনেইনি। আমি কতবার বললাম তুমি তোমার জন্য একটা কিছু নাও, নিলই না। দেখ এগুলো সুন্দর হয়েছে না? হ্যাঁ, এই শাড়িটা দেখি দেখি তোমায় কেমন লাগবে। হ্যাঁ, এই শাড়িটা পরে কিন্তু তোমার বেশ ভালো লাগবে। এটা তোমার, ঠিক আছে? কি রে ছোটদা বল, ওকে বেশ মানাচ্ছে না শাড়িটা? বেশ সুন্দর লাগবে। কি রে, বলবি তো? এই তোমার জন্য চা করে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। আমি আছি। এই শোনো না, আমিও চা খাবো। তাহলে আমরা তিনজনে একসাথে বসে চা খাবো, গল্প করব, আড্ডা দেবো, বেশ ভালো হবে, বলো? হ্যাঁ হ্যাঁ, একদম। আমি এক্ষুনি তোমাদের জন্য চা জলখাবার নিয়ে আসছি, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি।